এটা আমার ভুল ছিল না। ইট ওয়াজ নট মাই ফল্ট। এখানে ইট অর্থ এটা, ওয়াজ নট অর্থ ছিল না, মাই অর্থ আমার, ফল্ট অর্থ ভুল। ইট ওয়াজ নট মাই ফল্ট অর্থাৎ এটা আমার ভুল ছিল না, এটা আর কখনো করবে না। ইট উইল নেভার ডু এগেইন। এখানে ইট অর্থ এটা, নেভার ডু অর্থ কখনো করবে না, এগেইন অর্থ আর। ইট উইল নেভার ডু এগেইন অর্থাৎ এটা আর কখনো করবে না। আমি তোমাকে ছাড়া অন্ধ। আই অ্যাম ব্লাইন্ড উইদাউট ইউ। এখানে আই অ্যাম অর্থ আমি, ব্লাইন্ড অর্থ অন্ধ, উইদাউট অর্থ ছাড়া, ইউ অর্থ তোমাকে। আই অ্যাম ব্লাইন্ড উইদাউট ইউ অর্থাৎ আমি তোমাকে ছাড়া অন্ধ, আমার কাছে দেওয়ার মতো টাকা নেই। আই হ্যাভ নো মানি টু গিভ। এখানে আই হ্যাভ নো অর্থ আমার নেই, মানি অর্থ টাকা, টু গিভ অর্থ দেওয়ার মতো। আই হ্যাভ নো মানি টু গিভ অর্থাৎ আমার কাছে দেওয়ার মতো টাকা নেই। আমরা সবাই সেখানে যাচ্ছি। উই আর অল গোয়িং দেয়ার। এখানে উই অর্থ আমরা, অল অর্থ সবাই, গোয়িং অর্থ যাচ্ছি, দেয়ার অর্থ সেখানে। উই আর অল গোয়িং দেয়ার অর্থাৎ আমরা সবাই সেখানে যাচ্ছি। বেশি কথা বলবে না। ডোন্ট টক টু মাচ। এখানে ডোন্ট টক অর্থ বলবে না, টু মাচ অর্থ বেশি কথা। ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলবে না। বিশ্বাস করো আমি এটা করিনি। বিলিভ মি আই ডিড নট ডু দ্যাট। এখানে বিলিভ মি অর্থ বিশ্বাস করো, আই অর্থ আমি, ডিড নট ডু অর্থ করিনি, দ্যাট অর্থ এটা। বিলিভ মি আই ডিড নট ডু দ্যাট অর্থাৎ বিশ্বাস করো আমি এটা করিনি। আমাদের আবার কখন দেখা হবে? হোয়েন উইল উই মিট এগেইন। এখানে হোয়েন অর্থ কখন, উই অর্থ আমাদের, মিট অর্থ দেখা করা, এগেইন অর্থ আবার। হোয়েন উইল উই মিট এগেইন অর্থাৎ আমাদের আবার কখন দেখা হবে। তোমার কি এটা আজই লাগবে? ডু ইউ নিড ইট টুডে। এখানে ডু ইউ অর্থ তোমার কি, নিড অর্থ লাগবে বা প্রয়োজন, ইট অর্থ এটা, টুডে অর্থ আজই। ডু ইউ নিড ইট টুডে অর্থাৎ তোমার কি এটা আজই লাগবে। আমি পাস্তা রান্না করছি। আই অ্যাম কুকিং পাস্তা। এখানে আই অ্যাম অর্থ আমি, কুকিং অর্থ রান্না করছি, পাস্তা অর্থ পাস্তা। আই অ্যাম কুকিং পাস্তা অর্থাৎ আমি পাস্তা রান্না করছি। তুমি গতকাল কি করেছিলে? হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডু অর্থ করেছিলে, ইয়েস্টারডে অর্থ গতকাল। হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে অর্থাৎ তুমি গতকাল কি করেছিলে। তুমি কি এটা পেয়ে খুশি? আর ইউ হ্যাপি টু গেট ইট। এখানে আর ইউ অর্থ তুমি কি, হ্যাপি অর্থ খুশি, টু গেট অর্থ পেয়ে, ইট অর্থ এটা। আর ইউ হ্যাপি টু গেট ইট অর্থাৎ তুমি কি এটা পেয়ে খুশি। তুমি কখন ফিরে আসবে? হোয়েন উইল ইউ কাম ব্যাক। এখানে হোয়েন অর্থ কখন, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসবে, ব্যাক অর্থ ফিরে। হোয়েন উইল ইউ কাম ব্যাক অর্থাৎ তুমি কখন ফিরে আসবে। সে ইংরেজি শিখায় না। হি ডাজেন্ট টিচ ইংলিশ। এখানে হি অর্থ সে, ডাজেন্ট টিচ অর্থ শিখায় না, ইংলিশ অর্থ ইংরেজি। হি ডাজেন্ট টিচ ইংলিশ অর্থাৎ সে ইংরেজি শিখায় না। আমি কি এটা এখানে রাখতে পারি? ক্যান আই কিপ ইট হেয়ার। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, কিপ অর্থ রাখতে, ইট অর্থ এটা, হেয়ার অর্থ এখানে। ক্যান আই কিপ ইট হেয়ার অর্থাৎ আমি কি এটা এখানে রাখতে পারি। তুমি কি তৈরি? আর ইউ রেডি। এখানে আর ইউ অর্থ তুমি কি, রেডি অর্থ তৈরি। আর ইউ রেডি অর্থাৎ তুমি কি তৈরি। এটা কি তোমার? ইজ ইট ইয়োর্স। এখানে ইজ ইট অর্থ এটা কি, ইয়োর্স অর্থ তোমার। ইজ ইট ইয়োর্স অর্থাৎ এটা কি তোমার? হ্যাঁ এটা আমার। ইয়েস ইটস মাইন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইটস অর্থ এটা, মাইন অর্থ আমার। ইয়েস ইটস মাইন অর্থাৎ হ্যাঁ এটা আমার। সে কি বলেছিল?
হোয়াট ডিড হি সে, এখানে হোয়াট অর্থ কি, হি অর্থ সে অর্থ বলা। হোয়াট ডিড হি সে অর্থাৎ সে কি বলেছিল। তুমি আমার সাথে কিভাবে এটা করলে, হাউ ডিড ইউ ডু দ্যাট টু মি, এখানে হাউ অর্থ কিভাবে, ডিড ইউ ডু অর্থ তুমি করলে, দ্যাট অর্থ এটা, টু মি অর্থ আমার সাথে। হাউ ডিড ইউ ডু দ্যাট টু মি অর্থাৎ তুমি আমার সাথে কিভাবে এটা করলে। আমাকে কিছু টাকা ধার দিতে পারবে, ক্যান ইউ ল্যান্ড মি সাম মানি, এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে, ল্যান্ড অর্থ ধার দিতে, মি অর্থ আমাকে, সাম মানি অর্থ কিছু টাকা। ক্যান ইউ ল্যান্ড মি সাম মানি অর্থাৎ আমাকে কিছু টাকা ধার দিতে পারবে, এটা তোমার দায়িত্ব। ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি, এখানে ইট অর্থ এটা, ইজ অর্থ হয়, ইয়োর অর্থ তোমার, রেসপন্সিবিলিটি অর্থ দায়িত্ব। ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি অর্থাৎ এটা তোমার দায়িত্ব। তুমি কি তার সাথে কথা বলেছিলে, ডিড ইউ টক টু হিম, এখানে ডিড ইউ অর্থ তুমি কি, টক অর্থ কথা বলা, টু হিম অর্থ তার সাথে। ডিড ইউ টক টু হিম অর্থাৎ তুমি কি তার সাথে কথা বলেছিলে। তুমি এটা কখন রান্না করেছো, হোয়েন ডিড ইউ কুক ইট, এখানে হোয়েন অর্থ কখন, ইউ অর্থ তুমি, কুক অর্থ রান্না করা, ইট অর্থ এটা। হোয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো। সত্য কথা বলবে, স্পিক দ্য ট্রুথ, এখানে স্পিক অর্থ কথা বলা, দ্য ট্রুথ অর্থ সত্য। স্পিক দ্য ট্রুথ অর্থাৎ সত্য কথা বলবে। মিনা কি বাড়িতে পৌঁছেছে, হ্যাজ মিনা অ্যারাইভড অ্যাট হোম, এখানে হ্যাজ মিনা অর্থ মিনা কি, অ্যারাইভড অর্থ পৌঁছেছে, অ্যাট হোম অর্থ বাড়িতে। হ্যাজ মিনা অ্যারাইভড অ্যাট হোম অর্থাৎ মিনা কি বাড়িতে পৌঁছেছে। এখন চুপ থাকো, বি কোয়াইট নাও, এখানে বি অর্থ থাকা, কোয়াইট অর্থ চুপ, নাও অর্থ এখন। বি কোয়াইট নাও অর্থাৎ এখন চুপ থাকো। এটাকে পরিষ্কার রেখো, কিপ ইট ক্লিন, এখানে কিপ অর্থ রাখা, ইট অর্থ এটা, ক্লিন অর্থ পরিষ্কার। কিপ ইট ক্লিন অর্থাৎ এটাকে পরিষ্কার রেখো। যারা ইংরেজি শিখতে চান, অনেক দিন ধরে চেষ্টা করেও পারছেন না, তারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন, আশা করি খুব সহজেই শিখতে পারবেন। ধন্যবাদ।